আমরা যারা আল্লাহরে স্মরণ করি না, আল্লাহর ইবাদত করি না, নামাজ কালাম পড়ি না, কখনো কি ভেবে দেখেছি এই দুনিয়ার জীবন কি শুধুই দুনিয়ার জীবন, নাকি এর বাইরেও আরেকটা জীবন আছে? আবার কখনো কি ভেবে দেখেছি মানুষ কিভাবে সৃষ্টি হলো, মানুষের সৃষ্টি কিভাবে হলো, এই পৃথিবী কিভাবে হলো? একদিন না একদিন তো শুরু হয়েছে সবকিছুর। আর যদি শুরু হয়ে থাকে তাহলে তো কেউ না কেউ একজন বানাইছে এই সবকিছু, সৃষ্টি করতে। আমরা যারা আল্লাহরে ভুইলা থাকি, কখনো কি ভেবেছেন আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, স্বপ্ন সাধারণত এক এক মিনিট, 2 মিনিট, 3 মিনিট এর মধ্যে দেখা হয়। কখনো 1 ঘন্টা 2 ঘন্টা যাবৎ স্বপ্ন দেখা হয় না। 5 ঘন্টা 6 ঘন্টা আমরা যারা রাত্রে ঘুমাই, এই ঘুমের মধ্যে সর্বোচ্চ 1 2 3 মিনিট এলো স্বপ্ন দেখি। এই স্বপ্ন যত বড়ই হোক, এমনও স্বপ্ন হয় যে স্বপ্নের মধ্যে 20 বছর 30 বছর পার করে দিছি। এই যে লম্বা একটা সময় স্বপ্নের মধ্যে পার করে দিলাম, যখন স্বপ্নের মধ্যে থাকি তখন তো বোঝা যায় যে, তখন মনে হয় বাস্তব ঘটতাছে, এইগুলা বাস্তব হইতেছে, বাস্তব একটা দুনিয়া। কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন মনে হয় যে আমি তো স্বপ্নের মধ্যে ছিলাম, স্বপ্ন দেখলাম। এই 20 22 বছর স্বপ্ন দেখলাম একটা। আমাদের এই পৃথিবীর যে জীবন, এই পৃথিবীর এই জীবনটা মানুষের এভারেজে 60 70 বছর বাঁচে। তো এই 60 70 বছরের যে জীবন, এটা যে একটা স্বপ্ন না, এটার কি প্রমাণ আছে? এমনও তো হইতে পারে মানে আমাগো যে এখন একটা জীবন, মানে রাত্রে ঘুমাইতে যাই তখন যে স্বপ্নে দেখি, তো আমাদের জীবন অন্য জায়গায় আছে। ওইখান থেকে আমাদের এই পুরা পৃথিবীর একটা জীবন, 60 70 বছরের একটা জীবন স্বপ্নের মধ্যে কাটাইতেছি, এমনও তো হতে পারে। তো এটা ভেবেও তো আল্লাহকে স্মরণ করা উচিত। কারণ কারণ আল্লাহ তো বলেই দিয়েছে যে এই জীবনের পরে হাসরের ময়দানে অনন্তকালের জন্য একটা জীবন আছে। এই জীবনটা হলো একটা পরীক্ষা স্বরূপ। মানে এই উদাহরণটা দিলাম যারা একবারে আল্লাহর ভুইলা থাকেন, আল্লাহর নাম কাম বিশ্বাসী করেন না, তাদের জন্য। জীবনটা শুধু এইরকম না যে দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, খাইলাম দাইলাম ঘুমাইলাম, কাজ কাম করলাম, সংসার অমুক তমুক, এইভাবে জীবনটা পার হয়ে গেল। শুধু এইটা না, এই জীবনের একটা অর্থ আছে, জীবনের একটা মানে আছে। যেমন আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন এই জীবন হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। অনন্তকালের জীবন তো আল্লাহ রেখে দিয়েছেন। যারা জান্নাতে যাবে তাদের জন্য অনন্তকালের জীবন, সুখ আরাম আয়েশে রেখে দিয়েছেন। আর যারা এই পরীক্ষায় ফেল করবে, জাহান্নামে যাবে, তাদের জন্য আছে ধ্বংস। যেমন মানুষ রোবট বা মেশিন তৈরি করে, কিছু রোবট মেশিন তৈরি করার পরে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো যারা যে সমস্ত রোবট মেশিন ভালোভাবে মেকানিক্যাল, তারপর মেমোরি আর অন্যান্য পার্টস পাতি যদি ভালো কাজ করে, তাহলে তাকে নেক্সট স্টেজে নেওয়া হয়। এবং যে সমস্ত মেশিন ভালোভাবে কাজ কাম করে না, তাদেরকে রিপেয়ার করা হয়, অথবা তাদেরকে ক্লোজ করে দেওয়া হয়। তো এইরকম এই দুনিয়ার জীবনটাও আমাদের এইরকম। দুনিয়ার জীবনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারা উত্তীর্ণ হবে, মানে যারা বেহেশতে যাবে, জান্নাতে যাবে, তাদেরকে নেক্সট স্টেজে নেওয়া হবে। আর যারা নেক্সট স্টেজ বলতে তাদেরকে অনন্তকালের জীবন দেওয়া হবে, কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে। সুখ শান্তি আরাম আয়েশ সবকিছুই থাকবে সেখানে জান্নাতে। আর যারা জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতে থাকবে। এই জন্যই আসলে নামাজ কালাম পড়া উচিত, আল্লাহকে স্মরণ করা উচিত, কোরআন হাদিস মেনে চলা উচিত, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা উচিত। তাই যারা একেবারেই আল্লাহ বিমুখ হয়ে আছেন, তারা এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন আল্লাহর রাস্তায়।